অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট উইথ পার্কিং নিয়ে এসেছি। ফ্ল্যাটের সাইজ 983 স্কোয়ার ফিট, মিনস 983 স্কোয়ার ফিট, G+4 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে সাউথ ইস্ট ওপেন একটা ফ্ল্যাট। এর সাথে একটা কার পার্কিং রয়েছে যেটা 270 স্কোয়ার ফিটের রয়েছে। এটার লোকেশন হচ্ছে সোদপুর রেলওয়ে স্টেশন থেকে এর ওয়াকিং ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 মিনিট। এখান থেকে যে লোকেশানে ফ্ল্যাটটা রয়েছে সেখান থেকে যে কোনো কমিউনিকেশানে সোদপুর স্টেশন যদি যান, কেউ 2 হুইলার বা 4 হুইলার বা মেবি হয়তো টোটো রিক্সা বা এই জাতীয় কমিউনিকেশানে যদি যান, তাহলে 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্স রয়েছে। এখান থেকে বাস কমিউনিকেশনও খুবই ভালো, যে কোনোভাবে 3-4 মিনিট 5 মিনিট ওয়াক করলে যে রোডটা পাওয়া যায় সেখান থেকে বাস কমিউনিকেশনে ডানলপ যেতে জাস্ট 20 থেকে 25 মিনিট সময় লাগে। এটা একটা সেমি কমপ্লেক্স টাইপের, সিকিউরিটি রয়েছে, সিসিটিভি বসানো রয়েছে, সিকিউরিটি কাম কেয়ারটেকার রয়েছে, যেটাকে বলা যায় একজন পার্সন যে আর কি 24 আওয়ার্স ডিউটি করে, বিল্ডিংয়ের মধ্যে থাকে। আমরা সেই পার্টিকুলার ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে রয়েছি, যেই ফ্ল্যাটটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। এটা একটা পুরোপুরি সাউথ ইস্ট ওপেন ফ্ল্যাট। আমরা এন্ট্রি করছি সাউথের দিকে ফেস করে, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আপনারা লিফট আর কমন লবির ভিউটা দেখলেন, স্টেয়ার কেসের ভিউটাও আপনারা দেখেছেন। খুবই ভালো একটা ফ্ল্যাট, কানেক্টিভিটি খুবই ভালো। এখান থেকে স্টেশনও কাছে, এখান থেকে মেন রোড যেখান থেকে বাস কমিউনিকেশন পাবেন সেটাও কাছে। আবার এখান থেকে যদি বিটি রোড যেতে চান, যে কোনো কমিউনিকেশনে 4 থেকে 5 মিনিটের মধ্যে বিটি রোড পৌঁছে যাবেন। এরকম সিচুয়েশানে এই প্রজেক্টটা রয়েছে। এটা একটা ভালো কমপ্লেক্স টাইপের, মানে সেমি কমপ্লেক্স টাইপের, যেটার একটা ভালো প্রমোটারের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিংয়ের ভিউ, এবং যে লিভিং ডাইনিংয়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এটা যদি লেন্থ মাপা যায়, লম্বায় রয়েছে প্রায় 20 ফিটের কাছাকাছি এবং চওড়ায় রয়েছে প্রায় 11.5 ফিটের কাছাকাছি। এন্ট্রি গেটের পাশেই একটা উইন্ডো রয়েছে, যেই উইন্ডোটাতে একটা ডাক্টকে ইন্ডিকেট করছে। বেসিক্যালি এয়ার পাসিংয়ের জন্য এই উইন্ডোটা রাখা আছে। জাস্ট উইন্ডোর বাইরের পোর্শনটা একটা ডাক্ট এরিয়া, মিনস এটা একটা ফাঁকা এরিয়া। প্রত্যেকটা ফ্ল্যাটেরই কোনো না কোনো উইন্ডো এটার সঙ্গে কানেক্টেড রয়েছে। যে ফ্লোরিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি মার্বেল ফ্লোরিং, এবং এক একটা মার্বেল প্রায় 6x4 মার্বেল রয়েছে, এবং বড় বড় যে পিস সেগুলো কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোরিংটা খুবই ভালোভাবে করা রয়েছে, এবং এর যে কালার সেটাও খুব সুন্দরভাবে ম্যাচ করে করা রয়েছে। এন্ট্রি গেটের লেফট সাইডে একটা বেডরুম রয়েছে, তার পাশে কিচেন, তার পাশে মাস্টার বেডরুম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একদম স্ট্রেট ওয়েতে যেটা একটা ছোট্ট ডোর দেখা যাচ্ছে, ওটা কমন টয়লেটের ডোর রয়েছে। আর যারা আমাদের এই চ্যানেলটার সাবস্ক্রাইব এখনও করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী দিনে আরও অনেক নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। যারা সাবস্ক্রাইব করে থাকবেন তাদের কাছে সেই নোটিফিকেশান যাবে, তারা কিন্তু সেই ভিডিওগুলো খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আমরা এন্ট্রি গেটের লেফট সাইডে যে বেডরুম সেটাতে প্রবেশ করলাম। এর যে উইন্ডোটা দেখা যাচ্ছে এটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে। আপনারা এই রুমের ভেতরকার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এর যে রুম, এটাও কিন্তু যথেষ্ট বড় একটা স্ট্যান্ডার্ড সাইজের রুম, এবং এর যে রুম রয়েছে এটা লম্বায় রয়েছে প্রায় 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি, এবং চওড়ায় রয়েছে প্রায় 9.5 থেকে 10 স্কোয়ার ফিটের মতন, 9.5 থেকে 10 যে লেন্থ সেই লেন্থ অবধি রয়েছে। 9.5 থেকে 10 ফিটের একটা লেন্থ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রুমটার ভেতরে বিভিন্ন রকমভাবে একটা সোফা কাম বেড রয়েছে, একটা জায়গায় মন্দিরের একটা জায়গা রয়েছে, মিন্স পূজা করার জায়গা রাখা হয়েছে, হ্যাঙ্গিং একটা এক ধরনের একটা স্পেস করা রয়েছে যেখানে ঠাকুর বসানো রয়েছে। আর এখন আমরা উইন্ডোর সামনে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো থেকে বাইরের দিকের ভিউটা, এটা কিন্তু ইস্টের দিকের ভিউ। যে আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন, খোলা আকাশ, একদম পরিষ্কার সুন্দর একটা ভিউ রয়েছে। তার পাশে দেখুন এই প্রজেক্টেরই একটা কমন স্পেস, তার পাশে আবার একটা গ্যাপ রয়েছে, তার পাশে কিন্তু আবার ওয়াল রয়েছে। ইন ফিউচার দেখুন এই উইন্ডো থেকেই সামনের যে রাস্তা সেটাও দেখা যাচ্ছে, ইস্টের খুব সুন্দর যে আকাশের ভিউ সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। পাশের যে এরিয়াটা রয়েছে সেখানেও যদি কোনো প্রজেক্ট আসে আগামী দিনে, তাতে আপনার এই বিল্ডিং থেকে প্রজেক্টের ডিস্টেন্স কম করে 20 ফিটের কাছাকাছি থাকবে। মাঝে প্রায় 12 ফিটের গ্যাপ এমনি রয়েছে, তারপরে আবার তাকে 6 থেকে 7 ফিট আবার ছেড়ে তারপর কিন্তু বিল্ডিং করতে হবে। সেখানে 20 ফিটের অ্যাপ্রক্সিমেটলি গ্যাপ আপনারা পাবেন।
আমরা ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এবার লিভিং ডাইনিংয়ে চলে এলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই কিচেনটা কিন্তু খুবই সুন্দর, যদিও এটা একটু লেন্থ একটু ছোট, মানে চওড়াটা একটু ছোট, বাট লেন্থে অনেক বড় রয়েছে। এর যে লম্বা রয়েছে, এই লম্বাটা প্রায় 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, একটা বলা যায় মডিউলার কিচেন টাইপের করা রয়েছে, যাতে স্টোরেজও রয়েছে, চিমনি লাগানোরও জায়গা রয়েছে। আর যে কাউন্টারটা রয়েছে সেটা কিন্তু সাউথের দিকে লম্বাটা রয়েছে আর ইস্টের দিকে ছোট সাইডটা রয়েছে। এর নিচেও কিন্তু বিভিন্নভাবে স্টোরেজ করা রয়েছে এবং খুবই ভালো কোয়ালিটির জিনিস দিয়ে করা রয়েছে, যার ফলে যারা ইন্টারেস্টেড থাকবেন তারা অবশ্যই আমাদের এই ফ্ল্যাটের যে আলটিমেট কন্ট্যাক্ট নাম্বারটা নিচে রান হচ্ছে সেটাতে যোগাযোগ করুন। এখন আপনারা কিচেনের যে ভিউটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন এর যে কাজ করা রয়েছে এটা খুবই সুন্দরভাবে করা রয়েছে। এর যে উইন্ডোর ভিউ সেটা কিন্তু পাশের যে বেডরুম থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম সেম ভিউ কিন্তু এখান থেকেও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিচেনটাকে সাজানো রয়েছে। যদিও আপনাদেরকে আগেও যেরকম বললাম, যদিও এটা একটু ছোট, চওড়াটা একটু ছোট, বাট লম্বায় এতটাই বড় রয়েছে যার ফলে এই চওড়ার ছোট যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার অতটা এফেক্ট ফেলবে না এই কিচেনের ওপরে। দুজন এই কাউন্টারে দাঁড়িয়ে অনায়াসেই কাজ করতে পারে, শুধু যাওয়া আসার সময় একটুখানি অ্যাডজাস্ট করে চলতে হবে। আমরা কিচেনের ভিউটা দেখলাম, এখন আমরা মাস্টার বেডরুমের দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন কমন লবির থেকে, মানে কমন যে লিভিং ডাইনিং এরিয়া সেখান থেকেই কিন্তু এন্টায়ার স্পেসটা কানেক্টেড। যারা লেআউট সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন যে এই ফ্ল্যাটটার কোথাও কোনো জায়গা কিন্তু মার যায়নি এবং লেআউটটা এতটাই সুন্দর, একদম পুরো স্কোয়ার ফ্ল্যাট বলা যায়। এখানে লিভিং ডাইনিং যে এরিয়াটা রয়েছে সেখানে সাজানো যায়, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যেতে পারে, ইন্টেরিয়ার করা যেতে পারে। আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। মাস্টার বেডরুমটা পুরোপুরি সাউথ ইস্ট ওপেন, এর সাথেই কিন্তু ব্যালকনি রয়েছে। আমরা ব্যালকনির ভিউটা পরে দেখব। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যালকনির ভিউ। ঠিক তার পাশে দেখুন অ্যাটাচ টয়লেট, যদিও ওনারা অ্যাটাচ টয়লেটটাকে অফ করে দিয়ে অ্যাজ এ স্টোর রুম হিসেবে ইউজ করেছে, বাট প্রত্যেকটা কানেক্টিভিটি রয়েছে। কেউ চাইলে সিপি ফিটিং, স্যানিটারি ফিটিং অলরেডি ফিট করে নিলে এখানে পুরোপুরি টয়লেট হিসাবে ইউজ করতে পারে। এই যে মাস্টার বেডরুমটা রয়েছে এটার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ রয়েছে, এটা লম্বায় রয়েছে প্রায় 15 থেকে 16 ফিট, চওড়ায় রয়েছে 12 থেকে 13 ফিট। তো একদম বিশাল আকারের একটা মাস্টার বেডরুম। তার সাথে যে ব্যালকনিটা আছে আমরা পরবর্তীকালে নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন সে ব্যালকনিটাও যথেষ্ট বড়। তার আগে আপনারা মাস্টার বেডরুমের ভিউটা ভালো করে দেখে নিন। একটা 6x7 খাট বসানোর পরেও আরেকটা 6x7 খাট বসানোর জায়গা রয়েছে, দুটো আলমারি, তার সাথে এতটা স্পেস এবং সাইড থেকে এতটা ওপেন স্পেস। মানে যারা মাস্টার বেডরুমের প্রতি ফ্যাসিনেটেড তারা কিন্তু এই ধরনের ফ্ল্যাটের অ্যাডভান্টেজ অনায়াসেই নিতে পারে, কারণ এই ধরনের ফ্ল্যাট এই কোনো প্রজেক্টে এই ধরনের ফ্ল্যাট পাওয়া যায় না যেখানে মাস্টার বেডরুম প্রায় 16 ফিট বাই 14 ফিট, 15 ফিটের থাকে, 13 থেকে 14 ফিটের থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইস্টের দিকের উইন্ডোর ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেরকম পাশের বেডরুম থেকে দেখলেন প্রায় 18 থেকে 20 ফিটের গ্যাপে যদি ইন ফিউচার কোনো প্রজেক্ট আসে, পাশের যে প্লটটা যেখানে খালি জায়গা রয়েছে, তো প্রায় 18 থেকে 20 ফিটের ডিস্টেন্স রেখেই কিন্তু বিল্ডিংটাকে তৈরি করতে হবে। সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন প্রায় 20 থেকে 22 ফিটের চওড়া একটা রাস্তা, কানেক্টিভিটি খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ওপেননেস, সাউথের দিকে কোনো দিনই ব্লক হওয়ার চান্সেস নেই, কোনোভাবেই ব্লক হওয়ার সম্ভাবনা নেই। আমরা এখন মাস্টার বেডরুমের ভেতরেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খাটের ভিউটা। এখন আমরা ব্যালকনির ভিউটা দেখতে যাচ্ছি। ব্যালকনিটা পুরোপুরি সাউথ ইস্ট ওপেন এবং সঙ্গে ওয়েস্টের সাইডেও কিছুটা এক্সটেন্ডেড রয়েছে এবং সেই দিকটা ওপেন রয়েছে। আপনারা দেখুন ব্যালকনির ভিউটা। এর যে ব্যালকনিটা লম্বায় রয়েছে 12 ফিটের কাছাকাছি, 12 থেকে 13 ফিটের কাছাকাছি এবং চওড়া রয়েছে প্রায় 5.5 থেকে 6 ফিট। মানে একটা বিশাল আকারে ব্যালকনি, রোড ফেসিং ব্যালকনি, যার ইস্ট ওয়েস্ট দুদিকটাও দেখা যাচ্ছে, সাউথ তো পুরোটাই রয়েছে, সঙ্গে গ্রিল দিয়ে কভার করা রয়েছে, যার ফলে কি রয়েছে যে কোনোভাবে জামা কাপড় বলুন বা অন্যান্য কোনো রকমভাবে ব্যালকনিটাকে ইউজ করতে কেউ যদি চায় তাহলে সেটাও ইউজ করতে পারে। স্পেস অনেক বড়, খুবই সুন্দর এবং এই যারা ব্যালকনিতে বসে রাস্তা দেখতে অভ্যস্ত তাদের জন্য এটা খুবই আইডিয়াল ফ্ল্যাট, একদম ফার্স্ট ফ্লোর।
কানেক্টিভিটি খুবই ভালো। রাস্তায় লোকজন চলাচল করলে তার যে সাউন্ড বা কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে কাউকে ডাকে তার ব্যালকনিতে দাঁড়িয়ে তার কথা হয়ে যেতে পারে, এরকম কানেক্টিং এই জায়গাটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টের দিকের ভিউ, সেই ইস্টের দিকের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। সামনের রাস্তাটা প্রায় 20 ফিট চওড়া রয়েছে এবং যথেষ্ট স্পেস রয়েছে সামনে। সাউথের জন্য কোনো দিনই কোনোভাবেই ব্লক হওয়ার সম্ভাবনা নেই। কানেক্টিভিটি তো আপনাদেরকে আগেই বলেছি, এর থেকে কানেক্টিভিটি ভালো কানেক্টিভিটি পাওয়ার চান্সেস খুবই কম থাকে। আপনারা ব্যালকনির ভিউটা ভালো করে দেখতে পাচ্ছেন, দেখে নিন আপনারা। খুবই সুন্দর একটা ফ্ল্যাট, এবং যারা এই ফ্ল্যাটটা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আগামী দিনে এই ধরনের ফ্ল্যাট তো আসবে ঠিকই, বাট এতটা সুন্দর সাউথ ইস্ট ওপেন ফ্ল্যাট কিন্তু সহজে পাওয়া যায় না। তো যার জন্য যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে, ডেসক্রিপশন বক্সেও আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখন আপনাদেরকে কমন অ্যাটাচ টয়লেট যেটা, সেই টয়লেটের একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে টয়লেট আপনাদেরকে আগেও বলেছিলাম যে এর স্যানিটারি ফিটিংস সিপি ফিটিংসটা শুধু লাগানো নেই, যেহেতু ওনারা স্টোরেজ হিসেবে ইউজ করছেন, সেগুলো লাগিয়ে নিলে কিন্তু এন্টায়ার অ্যাটাচ টয়লেটটা অনেক বড়। এটার টয়লেট লম্বা রয়েছে প্রায় 12.5 থেকে 13 ফিট, যেটা আপনাদেরকে আগেও বললাম। আর তার সাথে রয়েছে প্রায় 4.5 থেকে 5 ফিটের চওড়া এরিয়া। তো ন্যাচারালি খুবই বড় একটা অ্যাটাচ টয়লেট। এখানে শাওয়ারেরও জায়গা রয়েছে, তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন গিজার লাগানোরও পয়েন্ট রয়েছে, তার প্লাগ রয়েছে, প্লাস কল বলুন বেসিন বলুন সবই সেট আপ করা রয়েছে, শুধু সেটাকে ফিট করে নিতে হবে। আমরা অ্যাটাচ টয়লেট থেকে এখন বেরিয়ে লিভিং ডাইনিংয়ের দিকে এলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা খুবই সুন্দর ফ্ল্যাট। এবং যারা ইন্টারেস্টেড থাকবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, কারণ আগামী দিনে আমরা হয়তো আরও অনেক ফ্ল্যাট নিয়ে আসবো, কিন্তু এই ধরনের ফ্ল্যাট সবসময় পাওয়া যায় না। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্ল্যাট। আমরা এখন কমন টয়লেটের ভিউটা দেখতে পাচ্ছি। দেখুন এটার মধ্যে কিন্তু সব সেট আপই রয়েছে, গিজারও লাগানো রয়েছে, মানে দুটো টয়লেটেই কিন্তু গিজারের প্রভিশন রয়েছে। একটাতে অলরেডি ইনস্টলড আর একটাতে ইনস্টল করে নিতে হবে। এই যে কমন টয়লেট, এটাও কিন্তু লম্বায় রয়েছে প্রায় 8.5 থেকে 9 ফিটের কাছাকাছি, আর চওড়ায় রয়েছে 4.5 থেকে 5 ফিটের কাছাকাছি। তো ন্যাচারালি এটাও একটা বড় টয়লেট। যারা টয়লেটটাকে খুবই বড় এক্সপেক্ট করে থাকেন তাদের জন্য একটা আইডিয়াল ফ্ল্যাট। বারবার বলছি, যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আগামী দিনে কিন্তু এই ধরনের ফ্ল্যাট আর পাওয়ার সম্ভাবনা নেই। যদি যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই যোগাযোগ করুন। আর সবচেয়ে বড় কথা, এটার সাথে যে পার্কিং স্পেসটা রয়েছে 270 স্কোয়ার ফিটের, একটা 4 হুইলার রাখার পরও 2টো 4 হুইলার আরামসে ধরে যেতে পারে এরকম স্পেস। 2 হুইলার তো অনায়াসেই জায়গা রয়েছে, একদম রোড ফেসিং পার্কিং। কেউ চাইলে ওটাকে অন্যভাবে ইউজ করতে পারে। যারা আমাদের ভিডিওটি ভালো লাগলো তারা লাইক করুন, শেয়ার করুন, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।